গণতন্ত্র যদি হয় একটি গাছ, তার প্রাণ নিয়েছে আওয়ামী লীগ আর ডালপালা কেটেছে জাতীয় পার্টি। এজন্য দলটির নেতাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। তবে অস্তিত্ব রক্ষায় এমন অবস্থানের দাবি জাতীয় পার্টির নেতাদের, যাদের অতীত থেকে শিক্ষা নিতে বললেন বিশেষজনেরা। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। রাজনীতিতে রহস্যময় এক দল জাতীয় পার্টি, যারা বেশিরভাগ সময় থেকেছে ক্ষমতাসীনদের ছায়ায়। সদ্য বিলুপ্ত সংসদে কাগজে কলমে বিরোধী দল থাকলেও রাজনৈতিক মহলে আলোচিত ছিল গৃহপালিত দল হিসেবে। নানা মহলের অভিমত, পরপর 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলেও কখনো নীরবে কখনো প্রকাশ্যে সমর্থন দিয়ে গেছে এরশাদের প্রতিষ্ঠিত দলটি। শেখ হাসিনা সরকারের পতনের পর সব মহলের প্রশ্ন গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসে জাতীয় পার্টির ভূমিকা নিয়েও। যদিও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দাবি, দল বাঁচানোর জন্যই নির্বাচনে অংশ নেন তারা। আওয়ামী লীগ একটা আমাদের ব্ল্যাকমেইলিং টেন্ডেন্সি, যে আমার ভাবির নেতৃত্বে একটা গ্রুপ তৈরি করলো, আমরা কিছু করতে চাইলেই ওনারা ওনাদেরকে জাতীয় পার্টি বানিয়ে নির্বাচন করে দিত। এরশাদ সাহেব সেই জন্যই ওনাদের কিছুটা প্রেশারে থেকে হলেও বা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের সঙ্গে তখন আমরা ছিলাম। আমি মনে করি দলটা বাঁচাতে হলে আর আমার নিজের রাজনীতি বা আমার সঙ্গে যারা সত্যিকার অর্থে জনগণের রাজনীতি করতে, তাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেলে আমার দলটাকে বাঁচাতে হবে। এটা ছিল ব্ল্যাকমেইলিং। তবে ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসরদেরও বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানান দলটির এই নেতা। আমরা তো বলেছি ফ্যাসিবাদ এবং তার দোসরদের বাদ দিয়ে বাকিদেরকে আমরা গণতান্ত্রিক সংগ্রামে পেয়েছি, ফ্যাসিবাদ এবং তার দোসরকে আমরা পাইনি। আর দেশে গণতন্ত্র হত্যায় আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিরও দায় দেখছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক। জাতীয় পার্টি তাদের যারা সহযোগী ছিল, জাতীয় পার্টি তাদের সাথে কয়েকটা নির্বাচনে তারা একত্রে নির্বাচন করেছে। তো এই জাতীয় পার্টি নিশ্চয়ই দায় এড়াতে পারে না, অবশ্যই না। এবং জাতীয় পার্টি সেই দায় নিয়েই তাদেরকে এখন তাদের ভবিষ্যৎ ভূমিকা তাদের নির্ধারণ করতে হবে, তাদের করণীয় নির্ধারণ করতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে দেশ বিনির্মাণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বদিউল আলম মজুমদার। এই বিষয়গুলো অনুধাবন করা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।